নৈহাটিতে ভাড়া বাড়ি থেকে বড়সড় আর্থিক প্রতারণা চক্রের পর্দাফাঁস। ঘটনার জেরে গ্রেপ্তার ৩, উদ্ধার করা হয়েছে একাধিক মোবাইল, ল্যাপটপ। সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে কোটি টাকার প্রতারণা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি কাউন্সিলরের। সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণা করা হয়েছে, এমনই অভিযোগ সামনে আসছে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। বড়সড় আর্থিক প্রতারণা চক্র। নৈহাটিতে ভাড়া বাড়ি থেকে বড়সড় আর্থিক প্রতারণা চক্র চলতো, এমনটাই অভিযোগ করা হচ্ছে। সাধারণ মানুষকে হেনস্থা করা হতো, সাধারণ মানুষের থেকে প্রতারণা করা হতো, বেশ মোটা অ্যামাউন্টের টাকা নেওয়া হতো বলে অভিযোগ সামনে আসছে। যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন কাউন্সিলর, সেই ওয়ার্ডের। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন কাউন্সিলর। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। একাধিক মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে কাউন্সিলর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয়। নৈহাটিতে ভাড়া বাড়ি থেকে কিভাবে এই আর্থিক চক্র চলতো, পুলিশ কি বলছে এই ঘটনাকে কেন্দ্র করে? দেখো, নৈহাটি থানা পুলিশ ইতিমধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে কিন্তু প্রত্যেকেই কিন্তু বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের নিসার হোসেন রয়েছে, আসিফ আলী, জাভেদ আলী। এই ৩ জন কিন্তু ওই ইশাক সর্দার রোড, নৈহাটি পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড, ওখানে বাড়ি ভাড়া নিয়ে ওখানে বসবাস করছিল দীর্ঘ ৩ মাস ধরে। এবং পুলিশ, নৈহাটি থানা পুলিশ কিন্তু গোপন সূত্রে খবর পায় এবং তাদের খোঁজ চালাচ্ছিল। এরপর কিন্তু ইশাক সর্দার রোডে গতকাল রাত্রিবেলায় অভিযান চালিয়ে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে এবং তাদের ঘর থেকে একটি ল্যাপটপ, 4টি মোবাইলও উদ্ধার করেছে। পুলিশ যেটা তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, তারা এখানে বসে বিভিন্ন সাধারণ মানুষকে নানা আর্থিক প্রলোভন দিয়ে প্রতারণা করতো এবং সেই টাকাগুলো আত্মসাৎ করতো। এবং সেই টাকার পরিমাণ এই 3 মাসে প্রায় কয়েক কোটি টাকা তারা আর্থিক প্রতারণা করেছে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তাদেরকে কিন্তু আজকে গ্রেপ্তার করে আজকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে এবং তারা কোথাকার বাসিন্দা, তারা ভিন রাজ্যের বাসিন্দা কিনা তা সমস্ত বিষয়ে জানার চেষ্টা করছে। এবং এর পেছনে কে কে জড়িত রয়েছে তা কিন্তু জানার চেষ্টা করছে নৈহাটি থানার পুলিশ। এবং তাদেরকে ব্যারাকপুর আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নিয়ে সমস্তটাই জানার চেষ্টা করছে পুলিশ। এবং এই চক্র কতদূর পর্যন্ত বিস্তৃত, যেটা পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে এটা আন্তর্জাতিক চক্রও হতে পারে, যেটা বেশ কিছুদিন আগে কিন্তু আর্থিক প্রতারণা চক্রে আন্তর্জাতিক চক্র কিন্তু ধরা পড়েছিল। সেই চক্রের সাথে এই চক্রের কোনো যোগসূত্র রয়েছে কিনা তা কিন্তু জানার চেষ্টা করছে। এবং সব মিলিয়ে ইতিমধ্যে নৈহাটি এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এ বিষয়ে নৈহাটি পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন মানোয়ারা বেগম, তিনি জানান তিনি কিন্তু বিষয়টা জানতেন না, কিন্তু যেটা পরবর্তীতে জানতে পেরেছেন যে এরা ঘর ভাড়া নিয়ে থাকতো, কিন্তু কি কাজ করতো তা জানতে পারেননি। কিন্তু এই ৩ জনের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নৈহাটি পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানোয়ারা বেগম। একেবারেই দেবপ্রিয়, ধন্যবাদ। তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার।